হ্যালো গাইস, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ওয়াটার পাম্প। এটা আজকে কিনলাম, আমাদের মাঠে জমিতে বৃষ্টির পর জল জমে গেছে, তাই এটা কিনে নিয়ে এলাম। দেখো গাইস, এটা হচ্ছে উপরে, এটা আমাকে এখন আনবক্সিং করব। তো এটা পুরো দেখে নাও, ব্র্যান্ডটা উপরে এটা হচ্ছে সিলভার নামে একটা কোম্পানি, এটা বাইরের একটা কোম্পানি, ভালো বললো তাই আমরা নিয়ে এলাম। এটা দেখো, এখন আমরা আনবক্সিং করছি। আসলে তখন ভিডিওটা করতে পারিনি, কারণ ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না। তো কোনো রকম ক্যামেরাটা ধরেছি, কিন্তু ভয়েসটা ভালো আসেনি, তাই আবার করতে হয়েছে। তো প্যাকেটটা কেটে নিলাম। প্যাকেটটা কাটার পরে দেখতে পাচ্ছ এটার কালারটা হচ্ছে এরকম। ঠিক এখন পেপারটা বের করবো। পেপারের মধ্যে রয়েছে পাম্পটা। তো পাম্পটাকে বের করার চেষ্টা করছি, কিন্তু এখানে ক্যামেরা ছিল আর এক হাতে বার করার চেষ্টা করছিলাম, তাই বের হচ্ছিল না। তাই ওটাকে ক্যামেরা বন্ধ করে বের করে আবার ভিডিওটা করলাম। এখানে আনা হয়েছে তোমার ডেলিভারি এবং সেকশন দুটো পাইপও আনা হয়েছে। আর দেখো মোটরের ফাইনাল লুকটা দেখো, মানে পাম্পটা দেখতে ঠিক এরকমই। এটা হচ্ছে পুরো ফাইনাল লুকটা। সামনের দিকটা ব্ল্যাক কালারের আছে, প্লাস্টিক অংশটা আছে আকাশ কালারের। আর আমরা ব্যবহার করেছি ফিনোলেক্স কোম্পানির তার, ফিনোলেক্সের 1.5 mm তারটা ব্যবহার করেছি। এটার গেজটা খুবই ভালো, তাই এই তারটা ব্যবহার করেছি। এবং এটা হচ্ছে পাম্পে লাগানোর জন্য কিছু অ্যাক্সেসরিজ। এটা জল টানবে এবং একটাতে ইনপুট হবে, একটাতে আউটপুট হবে, সেই সিস্টেমের জন্য সবগুলো রয়েছে। এটা হচ্ছে একটা প্লাগ নিতে হবে, এটা প্লাগ, এটা 3 পিন জ্যাক, যাতে ওইখানে কানেকশান করার সময় কাজে লাগবে। আর এই দুটো হচ্ছে, একটা লিকুইড রয়েছে আর একটা হচ্ছে টেপ রয়েছে, মানে জলটা যাতে লিকেজ না হয় সেই জন্য অ্যাকচুয়ালি ওটা রেডি করা। আর এখানটা দেখতে পাচ্ছ এটা রয়েছে ডেলিভারি। গাইস, এখন আছি মাঠে। তো সকালে যে মোটরটা নিয়ে এলাম, মানে পাম্পটা, ওই পাম্পটা এখন ফিটিং করে রেখেছি এবং এখন আছি মাঠের মধ্যে। তো মাঠের মধ্যে এই পোর্শনটায় পাম্পটা ফিটিং হয়েছে এখানে। তো এখানে বোর্ডটা আছে, আর দেখেছে মাঠের অবস্থা দেখো। এটা হচ্ছে আমাদের ওই যে বাদাম লাগানো হয়েছিল, সবাই দেখেছে ভিডিওটা। ওই ভিডিওতে এই বাদাম গাছগুলো বড় হয়ে গেছে, কালকে বৃষ্টির জন্য পুরো জল লেগে গেছে বাদাম গাছে, পুরো জল লেগে গেছে। জল লেগে যাওয়ার জন্য তো এত কিছু, বাট কিন্তু এখন কারেন্ট নেই। তো কারেন্ট আসুক, দিলে কীভাবে দেখা যাক মোটামুটি জলটা কতদূর যায়, কীভাবে দেখা যাক। বাট কিন্তু এখন তো কারেন্টই নেই, কারেন্ট আসুক দেখা যাবে। এখন আছি বাড়িতে, তো তখন দেখানো হয়নি, বাট কারেন্ট এসেছিলো। কারেন্ট আসার পরে জলটাও মোটামুটি জমি থেকে তোলা হয়ে গেছে, মোটামুটি জলটা কিছুটা শুকিয়ে গেছে। এখন এসে বাড়ি, একটু লাইনের সমস্যা, মানে তখন যে তারটা কিনে এনেছিলাম তারটা একটু শর্ট পড়ে গেছে, তাই ওইটাকে একটু একটা তার কিনতে যাব, মানে 1 কয়েল তার কিনতে যাব। তাই এখন বেরিয়ে পড়েছি, বাজার যাব। ঘুম পাচ্ছে, কিন্তু তারপর কাজ স্ট্যান্ডে গিয়ে একটা 1 কয়েল তার কিনবো। তারপর বাড়ি এসে ওইটাকে ফিট করবো, মানে রেডি করবো, রেডি করে। আজকে রাত্রে বৃষ্টি হয়, তো কালকে আবার মোটরটা মানে মাঠে নিয়ে বসাতে হবে, তাই সব কিছু আজকের মধ্যে রেডি করে রাখি। তো বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। এখানে বাইকটা রয়েছে, বাইকটা ঢাকা দেওয়া ছিল, ঢাকাটা করলাম। এবার যাবো একটু স্ট্যান্ডের দিকে, তাই গাড়িটাকে স্টার্ট দিয়ে নিলাম। তো স্ট্যান্ডে গেছিলাম, কিন্তু সেখানে ভিডিও অ্যাকচুয়ালি করা হয়নি, আর বাইক চালাচ্ছিলাম, তো সেখানে বাইকের ভিডিও করা হয়নি। তো গাইস, এখন চলে এসেছি বাজার থেকে এসে, মানে বাজারে গেছিলাম, এতটা ভিড় ছিল তো ভিডিও করা হয়নি। তো এলাম বাড়িতে। তোমরা জানো যে এখানে একটা হোম থিয়েটার থাকতো, তো হোম থিয়েটারটা একটু প্রবলেম হয়েছে, যে হোম থিয়েটারটা নেই। তো একটা গান শোনার জন্য ব্যবস্থা করলাম। এখানে পুরানো মেশিনটা আছে, পুরানো মেশিনটাকে বার করলাম আর এই বক্সটার সঙ্গে কানেক্ট করলাম। ঠিক আছে, এই জন্য একটু শুনলাম, গান ফান শুনলে মোটামুটি মনে হলো যে ঠিক আছে, তাই রেখেছি। আর এখন খেতে যাবো। আগে বাজার থেকে চাউমিন নিয়ে এসেছিলাম, তো চাউমিনটা খেয়ে নিই। পরে কথা বলবো। সারাদিন খুব খাটাখাটি হয়ে গেছে, बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा তাই এখানে চাউমিনটা নিয়ে এসেছিলো, চাউমিনটাই খাবো। চাউমিনটা নিয়ে এসেছিলাম, ওটাই খেয়ে নিবো এক্ষুনি। তো বাই, গুড নাইট। আর ব্লগটা কন্টিনিউ করবো না, এখানে রাখছি।